Assalamu alaikum. Hello everyone. Hopefully you are doing great by the grace of Almighty. Alhamdulillah, I'm also well. In this session, I will discuss about experiment 1, which is introduction to PSPice net listing method. And the objective of this experiment is to learn the fundamentals of computer-aided circuit simulation using PSPice. And this experiment introduces the fundamentals of PSPice and concentrates on analysis of some DC circuits. And in PSPice, circuit can be analyzed in two ways, which is net listing method and schematic method. And today's topics is net listing method. Okay, আশা করি তোমরা সবাই অর্কিড PSPice 9.2 সফটওয়্যারটা প্রপারলি ইনস্টল করতে পারছো। সো ইনস্টল করার পর তোমরা যেটা করবা, এখানে স্টার্ট বাটনে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাবা যে অর্কিড ফ্যামিলি রিলিজ 9.2, ঠিক আছে। তাহলে এটা ক্লিক করলে আমরা এখানে একটা দেখতে পাবো যে PSPice ডিজাইন ম্যানেজার। ওকে, তাহলে PSPice ডিজাইন ম্যানেজার এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা তার আগে আমি একটু বলি যে নেট লিস্টিং মেথড আর স্কিমেটিক মেথডটা কি অ্যাকচুয়ালি। ওকে, সো নেট লিস্টিং মেথডটা হচ্ছে অ্যাজ এক্সাম্পল আমরা যেমন সার্কিটের কথাই যদি বলি, এই সার্কিটের কথা, নেট লিস্টিং মেথডটা হচ্ছে একটা সার্কিটের সবগুলা এলিমেন্ট, সেটা কি বলে যে অ্যাক্টিভ এলিমেন্ট হতে পারে বা প্যাসিভ এলিমেন্ট, ডিপেন্ডেন্ট সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, হোয়াটএভার, ঠিক আছে। সার্কিটের বিভিন্ন এলিমেন্টের ডেটা বা ইনফরমেশন টেক্সট ফর্মে লিখে সেটা অ্যানালাইসিস করার প্রসেসটা হচ্ছে নেট লিস্টিং মেথড। ওকে, আর স্কিমেটিক মেথডটা হচ্ছে এই সার্কিটটা, আমরা যদি এই সার্কিটের কথা বলি, এই হুবহু এই সার্কিটটা আমরা PSPice স্কিমেটিক প্রসেসের মাধ্যমে সার্কিটটাকে আমরা ডিজাইন করে হুবহু এইভাবে ডিজাইন করে বিভিন্ন নোড বা বিভিন্ন এলিমেন্ট বা বিভিন্ন পয়েন্ট অ্যানালাইসিস করার প্রসেসটা হচ্ছে স্কিমেটিক মেথড। অর্থাৎ নেট লিস্টিং মেথডটা হচ্ছে সার্কিটের বিভিন্ন ইনফরমেশন টেক্সট ফরম্যাটে লিখে অ্যানালাইসিস করার প্রসেসটা হচ্ছে নেট লিস্টিং মেথড। আর সার্কিটটাকে আমরা ডিজাইন করে বা সার্কিটটাকে ড্র করে দেন হচ্ছে বিভিন্ন পয়েন্ট অ্যানালাইসিস করার প্রসেসটা হচ্ছে স্কিমেটিক মেথড। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, আমরা ডিজাইন ম্যানেজারটা ওপেন করব। সো ডিজাইন ম্যানেজার ওপেন করার পর আমরা নিচে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রান টেক্সট এডিটর। সো এটা আমরা ক্লিক করব। ওকে, এটা ক্লিক করার সাথে সাথে একটা নোটপ্যাড ওপেন হবে। ওকে, দেন আসো, সো আমরা যখন নেট লিস্টিং মেথডে আমরা যখন একটা সার্কিটের বিভিন্ন ইনফরমেশন আমরা ডেটা লিখবো বা প্রেজেন্ট করব, সো প্রেজেন্ট করার ক্ষেত্রে কিছু রুলস এবং ইনস্ট্রাকশন আমাদের ফলো করতে হবে। দিস আর দ্য some facts and rules about PSPice. So number 1, the PSPice is not case sensitive. That means such as Vivas, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যাপিটাল ভি স্মল বাস, আবার এখানে সবগুলো লেটারই কি ক্যাপিটাল ফর্মে আছে, অর্থাৎ আপার কেস, এটা হচ্ছে আপার কেস লোয়ার কেস মিক্সড, আর এটা সবগুলো হচ্ছে আপার কেস অর্থাৎ ক্যাপিটাল লেটারে। কি বলছে যে আর বাস আর ভিভাস আর ইকুইভ্যালেন্ট। দ্যাট মিনস তুমি যখন ভিভাসটা লিখবা, অর্থাৎ এই টেক্সট তুমি যদি এটা রিপিট করো কোথাও কোন একটা লাইনে, ধরো তুমি প্রেজেন্ট করছো ভিভাস, এটা একটা ভোল্টেজ সোর্স, সাপোজ এই সোর্সের একটা ভ্যালু লিখছো, দেন হচ্ছে এই সোর্সটাকে বা এই এলিমেন্টটাকে যদি আরো কোথাও রিপিট করতে হয়, কোথায় লিখতে হয়, সেক্ষেত্রে তুমি লোয়ার কেস আপার কেস মিক্সড করলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট তোমার নেমটা লেটারগুলো সবগুলো সেম থাকতে হবে। ওকে, এখানে যেমন ভিভাস লেখা আছে, তোমাকে পরবর্তী যদি এই এলিমেন্টটাকে রিপিট করতে হয় তাহলে সেখানে তুমি ভিভাস লোয়ার কেস আপার কেস মিক্সড করে লিখতে পারো, আর সবগুলো লোয়ার কেসে লিখতে পারো, সবগুলো আপার কেস লিখতে পারো। আচ্ছা, আমরা যখন কোডিং করবো তখন তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ওকে, তারপরে আসো, অল এলিমেন্ট মিনস মাস্ট বি ইউনিক। অবশ্যই যেটা বলতেছিলাম যে তুমি লোয়ার কেস আপার কেস মিক্সড করতে পারো, বাট এলিমেন্ট গুলো ইউনিক হতে হবে, একই হতে হবে, সেম হতে হবে। এবং এখানে যেমন লেখা আছে ফার্স্টে ভি বিউএস বাস ভিভাস, সো পরবর্তী তুমি রিপিট করো, এখানে কিন্তু ভি, তুমি এখানে বিটা বাদ দিয়ে দিলা, ভি তাহলে আস, এটা লিখলে কিন্তু হবে না, তোমার এলিমেন্ট গুলো অবশ্যই ইউনিক হতে হবে। ওকে, আচ্ছা, তারপর ফার্স্ট লাইন in data file is used as a title. PSPice will ignore this line as a circuit data. Do not place any actual circuit information in the first line. Okay, আমরা প্যারালালি সার্কিটের কোডটা আমরা এখানে নোটপ্যাডে বা নেট লিস্টিং মেথডে আমরা লিখবো, দেন হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা রুলস এর ইনস্ট্রাকশন গুলো এক্সপ্লেইন করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে,
ফার্স্টে আমরা ধরো এই সার্কিটে আমরা নেট লিস্টিং মেথডে আমরা সার্কিটটা আমরা অ্যানালাইসিস করব। ওকে, সো সেক্ষেত্রে যেটা করতে হবে প্রথমে আমাদের ওকে খেয়াল করো এখানে ফার্স্ট পয়েন্টটা কি ছিল, যে কি কি বললাম, যে the first line in data file is used as a title, PSpice will ignore this line as a circuit data। অর্থাৎ আমরা যখন কি বলে নেট লিস্টিং এ আমরা বিভিন্ন সার্কিটের বিভিন্ন এলিমেন্টের ডেটা যখন আমরা প্রেজেন্ট করব বা লিখবো, লেখার ক্ষেত্রে এখানে ফার্স্ট লাইনটা তোমাকে ইগনোর করতে হবে। এই ফার্স্ট লাইনে কোনো সার্কিট ইনফরমেশন বা কোনো এলিমেন্টের ডেটা এখানে লেখা যাবে না, প্রেজেন্ট করা যাবে না, কারণ এই লাইনটা এজ এ টাইটেল হিসাবে ইউজ হবে। সো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার নাম আইডি বা তুমি এক্সপেরিমেন্ট নামটা এখানে লিখতে পারো। সো ফার্স্ট লাইন ইউজড অ্যাজ এ টাইটেল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি যেমন টাইটেল লিখে দিলাম, এটা আমার টাইটেল দিলাম প্র্যাকটিস প্র্যাকটিস প্রবলেম। ওকে, দেন হচ্ছে সেকেন্ড লাইন থেকে তোমার সার্কিটের বিভিন্ন ডেটাগুলা প্রেজেন্ট করতে হবে। ওকে, তাহলে আমরা সার্কিটে চলে যাব এখন। যেমন এই সার্কিটের কথাই যদি বলি, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডিসি সার্কিট, যেখানে এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স আর কতগুলা মাল্টিপল রেজিস্টর আছে। ওকে, সো প্রথমে আমাদের যেটা করতে হবে, এটা কি বলে, তুমি এখানে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স বা রেজিস্টর মানে অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট আগে পরে কোনো প্রবলেম নাই, তুমি যেখানে যেটা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে সাপোজ আমি ফার্স্টে থেকে যদি লিখি, দেখো এখানে কি একটা ভোল্টেজ সোর্স আছে, তাই না? সো ভোল্টেজ সোর্স, আচ্ছা ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আমাদের, একটা সার্কিটের এখানে যেমন নোড গুলো কি দেওয়া আছে, নাও থাকতে পারে, ঠিক আছে? আমরা জানি হোয়াট ইজ নোড, যে নোড ইজ এ পয়েন্ট হোয়ার টু অর মোর এলিমেন্ট আর কানেক্টেড, তাই না? যেখানে দুই বা ততোধিক এলিমেন্ট একটা পয়েন্টে মিলিত হয়, সেটাকে বলা হয় নোড। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা সার্কিটের কয়টা নোড আছে সেই নোডগুলো পয়েন্ট আউট করতে হবে। আর প্রত্যেকটা সার্কিটে অবশ্যই একটা রেফারেন্স নোড, যেটা গ্রাউন্ড পয়েন্টে জিরো নোড, হ্যাঁ, এটা আমাদের কি বলে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, যে এখানে আমাদের ভোল্টেজ সোর্স আছে, একটা ডিসি ভোল্টেজ সোর্স। তাহলে ফার্স্টে আমাদের কি সোর্সের নাম লিখতে হবে। তাহলে এই সোর্সের নামটা কি, এটা দেখতে পাচ্ছি আমরা ভিএস, তাই না? ভিএস লিখলাম, লেখার পর এই স্পেস স্পেস দিয়ে, তাহলে এই ভোল্টেজ সোর্সের আমরা জানি পোলারিটি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। সো পজিটিভ সাইডটা আগে লিখতে হবে। তাহলে পজিটিভ কি আছে 1, এক নাম্বার নোড, দেন হচ্ছে স্পেস, নেগেটিভ নোড হচ্ছে 0। ওকে, তারপর স্পেস স্পেস দেওয়ার পর, তাহলে এই সোর্সটা কি, এটা কি ডিসি না এসি? তাহলে এটা একটা ডিসি সোর্স, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে ডিসি। যদি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একটা ডিসি সার্কিটের ক্ষেত্রে এখানে সোর্সের টাইপটা মেনশন না করলেও কোনো প্রবলেম নেই। যদি মেনশন না করি, অটোমেটিক্যালি সে কাউন্ট করে নিয়ে যে ইটস এ ডিসি সোর্স। ওকে, তাহলে ডিসি স্পেস দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে ভ্যালুস, তারপর এখানে কি আছে 20 ভোল্ট, আমরা ভি লিখতে পারি, হ্যাঁ, না লিখলেও কোনো প্রবলেম নেই, সে অটোমেটিক্যালি সেটা 20 ভোল্ট হিসাবেই কাউন্ট করবে। দেন হচ্ছে স্পেস স্পেস দেওয়ার পর, এখন তুমি এটার কি বলে যে রেজিস্টরি ভ্যালু গুলো লিখতে পারো, এখানে কারেন্ট সোর্সের ভ্যালু লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে আমি ফার্স্ট রেজিস্টরি যদি লিখি, সবগুলো রেজিস্টর যদি আগে লিখি, তাহলে আরেকটা ব্যাপার, আমরা যেমন ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এখানে পোলারিটিটা আমরা লিখলাম যে কি বলে, পজিটিভ সাইড আগে দিলাম, নেগেটিভ সাইড পরে দিলাম, তাহলে 1 এন্ড 0। আবার তুমি এখানে 0 এন্ড 1 দিতে পারো। সো 0 এন্ড 1 এর 1 যখন দিবা, দিলে তোমাকে অবশ্যই করতে হবে ভোল্টেজটা নেগেটিভ লিখতে হবে, তারপর -20, অর্থাৎ ভিএস 01 ডিসি -20 যে কথা, ভিএস 10 ডিসি 20 সেম কথা। ওকে, আচ্ছা এখন আসো তাহলে রেজিস্টার। আমরা জানি রেজিস্টারের পোলারিটি ডাজন্ট ম্যাটার, অর্থাৎ প্লাস মাইনাস আগে পরে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটার সোর্সের নাম হচ্ছে আর এ, দেন হচ্ছে স্পেস 1 স্পেস 2 স্পেস, এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু কত 5 কিলো ওহম, ঠিক আছে? তাহলে 5 কিলো ওহম, দেন হচ্ছে সেকেন্ড লাইন, তারপর একটা রেজিস্টার হচ্ছে আরবি স্পেস, তাহলে আরবিটা কোন কোন নোডের মাঝে আছে, 2 এন্ড 0, তাহলে 2 স্পেস 0, দেন হচ্ছে 4 কে। ওকে, দেন আসা হচ্ছে আরসি, তাহলে আরসি স্পেস 3
সরি 301K। ওকে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কারেন্ট সোর্স আছে। সেই কারেন্ট সোর্সটা কি? কারেন্ট সোর্সের ক্ষেত্রে তোমার যেটা করতে হবে যে কারেন্ট যে সোর্সের দুই পাশে যে দুইটা নোড আছে, সো নোড কোন নোড থেকে অ্যাকচুয়ালি কারেন্ট কোন নোডে যাচ্ছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে কি বলে যে নোড 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে ইনকামিং আর নোড 3 এর ক্ষেত্রে হচ্ছে আউটগোয়িং, তাই না? তার মানে 3 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডে যাচ্ছে। তাহলে যেটা করতে হবে আমাদের ফার্স্ট সোর্সের নাম লিখতে হবে IS স্পেস 3 স্পেস 2 দেন হচ্ছে ভ্যালু। তাহলে এখানে ভ্যালু কত? 2 মিলি অ্যাম্পিয়ার। খেয়াল করো 2 এম লিখলেই হয়ে যাবে, হ্যাঁ 2 এম মানে এম মানে হচ্ছে মিলি, দ্যাট মিন্স 10 ওয়াটস 3। সেক্ষেত্রে তুমি অ্যাম্পিয়ার লিখতে পারো, না লিখতে পারো, কোনো সমস্যা নেই, আমি লিখে দিলাম অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই সার্কিটের সবগুলো এলিমেন্টের ডাটা আমাদের দেখো লেখা কমপ্লিট হয়ে গেছে। যখন সার্কিটের ডাটা লেখা কমপ্লিট হয়ে যাবে, লাস্ট লাইন লিখতে হবে হচ্ছে ডট ইএনডি ইন। তাহলে আমাদের এটা লেখা শেষ। আচ্ছা, এখন আমরা সেই ইনস্ট্রাকশন গুলো ওখানে চলে যাব। ওকে, এখন আসো কি বলতেছিলাম, যেটা বলতেছিলাম যে পিএসপাইস ইজ নট কেস সেনসিটিভ। তাহলে দেখো এখানে ভিএস, সো এটা যদি আবার কোথাও আমরা রিপিট করতাম ভিএস, এখানে যেমন স্মল ভিএস লিখছি, সো আরেকটা কোনো লাইনে যদি আমরা রিপিট করি, সেক্ষেত্রে তুমি ক্যাপিটাল ভিএস দিলেও সে বুঝে নেবে যে তুমি এই ভিএস কেই মিন করতেছো। ওকে, সেটাই, এটা হচ্ছে কেস সেনসিটিভ। তার মানে আমাদের জানি যে পিএসপাইসটা ইট ইজ নট কেস সেনসিটিভ সফটওয়্যার। দ্যাট মিন ইউ ক্যান মিক্সড লোয়ার কেস আপার কেস, ইউ ক্যান রাইট স্মল লেটার আর ক্যাপিটাল লেটার, ঠিক আছে, এনি এলিমেন্ট। দেন আসো ফার্স্ট লাইন দ্য ডেটা ফাইল ইউজড অ্যাজ টাইটেল। তাহলে আমরা ফার্স্ট লাইনে কোনো সার্কিট ইনফরমেশন আমরা কিন্তু এখানে লিখিনি, সো এটা আমরা টাইটেল হিসেবে ইউজ করছি প্র্যাকটিস প্রবলেম। তুমি তোমার নাম লিখতে পারো, তোমার আইডি লিখতে পারো, তোমার সেকশন লিখতে পারো। দেন আসো হচ্ছে কি each node must have at least 2 element attached to it, that is the definition of node। আমরা জানি যে প্রত্যেকটা নোডে 2 বা ততোধিক এলিমেন্ট কানেক্টেড থাকে, তাই না? তারপর লাস্ট লাইন ইন ডাটা ফাইল মাস্ট বি ডট ইন। তাহলে দেখি সার্কিটের ডাটা যখন আমাদের লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন লাস্ট লাইনটা হচ্ছে ডট ইন লাইন। তারপরে আছে অল লাইনস দ্যাট আর নট ব্ল্যাঙ্ক এক্সেপ্ট ফ্রম দ্য টাইটেল লাইন মাস্ট হ্যাভ এ ক্যারেক্টার ইন কলাম 1 leftmost position of the line। আচ্ছা, এখানে যেটা বলছে যে তুমি যখন ফার্স্টে আসো ইউজ কি অ্যাস্টারিক্স বা স্টার সাইন ইন কলাম 1 ইন অর্ডার টু ক্রিয়েট এ কমেন্ট লাইন। অর্থাৎ তুমি যদি কোনো একটা কমেন্ট লাইন ইউজ করতে চাও, ধরো তুমি এই এখানে একটা লাইন বা এই লাইনের এই কি বলে যে এই লাইনের পরের লাইনে তুমি একটা কমেন্ট লাইন, ফুল লাইনটা তুমি একটা কমেন্ট লাইন, তুমি একটা তুমি কোনো একটা টেক্সট করতে চাচ্ছ, ঠিক আছে, হাউ আর ইউ, ওকে, হাউ আর ইউ, তুমি একটা কমেন্ট লাইন অ্যাড করতে পারো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অ্যাস্টারিক্স অর্থাৎ স্টার সাইন তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি প্লাস in order to continue the previous line for very long line। অর্থাৎ ধরো এখানে আমরা একটা সার্কিট আছে, একটা সার্কিটের কি বলে যে তুমি যখন এই সার্কিট ইনফরমেশন লিখতেছো, সেই লাইনটা যদি একটু লার্জ হয়ে যায়, অর্থাৎ অনেক বড় হয়ে যায়, এক লাইনে জায়গা হচ্ছে না, সেকেন্ড লাইনেও আসতে হবে, সো তখন তোমার যেটা করতে হবে প্লাস সাইন দিতে হবে। তাহলে দেখো এই লাইনের ক্ষেত্রে যদি আমি এখানে প্লাস সাইন দেই, তার মানে এই দুইটা মিলে কিন্তু একটা লাইন হয়ে গেল। কি বুঝতে পারছো? তার মানে কি এই বাকিটা হচ্ছে এই লাইনেরই হচ্ছে রেস্ট পার্ট, হ্যাঁ বাকি অংশ। ওকে, দেন আসে হচ্ছে কি ডট পিরিয়ড। তাহলে ডট লাইন, তাহলে ডট ইজ ফলোড বাই দ্য রেস্ট অফ দ্য ডট কমান্ড টু পাস দ্য স্পেশাল ইনস্ট্রাকশন অফ দ্য প্রোগ্রাম। এটা আমি একটু পরে তোমাদের এক্সপ্লেন করব, এটা কোনো স্পেশাল ইনস্ট্রাকশন ক্ষেত্রে ডট কমান্ডটা ইউজ করতে হয়। ওকে, তারপরে যে ইউজ দ্য ডেজিগনেটেড লেটার ফ্রম এ পার্ট in column 1 followed by the rest of the name part, do not use space in the part name। খেয়াল করো এখানে যেমন লিখলাম ভিএস, তাহলে দেখো এখানে টোটাল কিন্তু দুইটা লেটার ইউজ হয়েছে, তাই না? ভিএস মানে কি ভোল্টেজ সোর্স, তো সেক্ষেত্রে দুইটা একসাথে লিখতে হবে, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ওকে, দেন আসো ইউজ হোয়াইট স্পেস বা স্পেস অর ট্যাবস টু সেপারেট ডাটা ফাইল অন এ লাইন। যেটা বলতেছিলাম এখানে কোনো সেপারেট ডাটা যদি সেপারেট ডিফারেন্ট ডাটা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে স্পেস ইউজ করবো। যেমন এখানে যদি স্পেস ইউজ না করি, তাহলে কি এখানে দুইটা মিলে কি একটা ভ্যালু হয়ে গেল 12 হয়ে গেল, কিন্তু এখানে যদি আমি স্পেস দেই তাহলে এটা হচ্ছে 1 and 2। ওকে, দেন আসো ইউজ সেমিকলন টু terminate data on a line if you wish to add the commentary information on that same line। ধরো এখানে একটা লাইনে যেমন ফার্স্ট এখানে আমরা দেখলাম যে স্টার, স্টার মানে কি একটা ফুল কমেন্টারি লাইন অ্যাড করার ক্ষেত্রে,
আর সেম একটা ডেটা লাইনে যদি তুমি এখানে কিছু কমেন্ট ইউজ করতে চাও, সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেমিকলন। তাহলে সেমিকলন দিয়ে তুমি এখানে একটা তুমি এই লাইনে যদি কোনো ইনফরমেশন তুমি অ্যাড করতে চাও, কোনো টেক্সট করতে চাও, ধরো এখানে রেজিস্টর আছে আর এ, তুমি এখানে কিছু লিখে দিলা যে রেজিস্টরের মিনিং কি বা এখানে হোয়াটএভার, ঠিক আছে। ধরো আমি এখানে একটা কিছু লিখে দিলাম, নেম একটা টেক্সট লিখে দিলাম আর কি, যে কি হয় প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম এটা যে প্যানালাইজ টু এ নেট লিস্টিং স্কিমেটিক। এখন আসো আমাদের যে কাজটা করতে হবে, যে এটা লেখার পর আমরা কি করব, ফাইল সেভ এস দিয়ে আমরা কোথাও এটা কি করবো, এটার ডেস্টিনেশনটা তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোথায় রাখতে চাচ্ছ। সাপোজ আমি এটা ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আচ্ছা নিউ ফোল্ডার 3, দেন হচ্ছে আমরা কি করতে হবে, এটা সেভ করতে হবে। তাহলে তুমি যে ফাইলটা এখানে টেক্সট করলা, তাহলে এটা নেম দিতে হবে, তাই না? তো নেম ক্ষেত্রে আমি এটা লিখে দিলাম প্র্যাকটিস প্রবলেম। নেম লিখার পর আমাদের যে কাজটা করতে হবে, এটার ফাইল এক্সটেনশনটা এখানে তোমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে, যে কি ধরনের ফাইল, এটা টাইপটা, ফাইল টাইপটা হবে .cir, ঠিক আছে। তাহলে ফাইল নেম লিখে দেন হচ্ছে .cir দিয়ে তারপর হচ্ছে সেভ করতে হবে। ওকে, আমাদের এটার কাজ কমপ্লিট। এখন আমরা ইউ ক্যান ক্লোজ দিস উইন্ডো। ওকে, এখন আমাদের কি করতে হবে, সেই ডিজাইন ম্যানেজারে চলে যাবো। ডিজাইন ম্যানেজারে যাওয়ার পর আমরা যেটা করব, এখানে দেখো রান পিএসপাইস একটা আইকন আছে, আমরা এটা ক্লিক করব। ওকে, এটা ক্লিক করার পর নিউ একটা উইন্ডো চলে আসবে, দেখো যে পিএসপাইস এডি। এখানে গিয়ে আমরা ফাইল ওপেন, তারপর হচ্ছে তুমি সেই সোর্সে কোথায় রাখলাম, আমরা ডেস্কটপে নিউ ফোল্ডার 3 তে, রাইট। দেখো এটা এখানে শো করতেছে না, কারণ হচ্ছে এখানে ফাইল টাইপ দিয়েছে .dat ফাইল, ডেট ফাইল। হ্যাঁ, কারণ আমাদের ফাইলটা .cr ফাইল, তার মানে তোমার ফাইল টাইপটা চেঞ্জ করতে হবে। তাহলে .cr আমি রেখে দিলাম। দেন হচ্ছে দেখো তোমার কি বলে সেভ ফাইলটা চলে আসছে। তাহলে এটা আমি ডাবল ক্লিক করে এটা আমি ওপেন করব। এখন আমি জাস্ট ক্লিক করে দেখো আমার ডেটাগুলো চলে আসছে। ওকে, এখন আমরা যেটা করব, এটা যদিও সেভ করা আছে, তারপর আমরা এটা সেভ দিয়ে দেখো এখানে যে আইকনটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রান বা সিমুলেট। আমরা এটা ক্লিক করব, দেখো আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাকে এখানে নোটিফিকেশনে দেখাবে যে সিমুলেশন কমপ্লিট। ওকে, এখন আমরা এটা সিমুলেট করলাম, এটা আউটপুট ফাইলটা আমরা কোথায় পাবো? তাহলে দেখো এই যে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছ, যে ভিউ সিমুলেশন আউটপুট ফাইল, এটা ক্লিক করলে এটা আউটপুট ফাইলটা চলে আসবে। তাহলে দেখো এখানে আমরা কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দেইনি, কিন্তু আমরা সার্কিটের জাস্ট ডেটাগুলো লিখে সেটা আমরা .in দিয়ে আমরা রান করে দিয়েছি। সো এরকম আমরা জাস্ট সার্কিটে যেসব এলিমেন্টগুলো আছে, জাস্ট ইনফরমেশনগুলো যেভাবে আছে ওইভাবে লিখে যদি আমরা রান করি, সেক্ষেত্রে ডিফল্ট মোডে যে আউটপুট ইনফরমেশনগুলো তোমরা পাবা, যে প্রত্যেকটা নোড ভোল্টেজটা দেখাবে, আরেকটা হচ্ছে যে সোর্স কারেন্টটা দেখাবে, আর টোটাল পাওয়ার ডিসিপেশনটা তুমি দেখতে পাবা। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসো যে এপিএসপাইস ইনপুট ফাইল কল্ড সোর্স ফাইল বা .cr ফাইল, মানে কিছুক্ষণ আগে আমরা যেটা প্র্যাকটিস প্রবলেম .cr নামে সেভ করলাম, সেই ফাইলটা কনসিস্ট অফ 3 পার্টস। ওকে, নাম্বার 1 ডেটা স্টেটমেন্ট, একটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, একটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। কি কি বললাম, যে ডেটা স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট। ওকে, তাহলে দেখো ডেটা স্টেটমেন্টটা কি, তাহলে প্রথমটা হলো টাইটেল স্টেটমেন্ট, দেন হচ্ছে এলিমেন্ট স্টেটমেন্ট, তারপর হচ্ছে এখানে হচ্ছে এলিমেন্ট স্টেটমেন্টটা কি, এলিমেন্ট স্টেটমেন্ট এখানে আমরা যে সব ডেটাগুলো আমরা লিখবো সেটা হচ্ছে এলিমেন্ট স্টেটমেন্ট বা ডেটা স্টেটমেন্ট, ঠিক আছে। এলিমেন্ট স্টেটমেন্টটা হচ্ছে ডেটা স্টেটমেন্ট। ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা এই সার্কিটটাকে কন্ট্রোল করার জন্য যেসব স্টেটমেন্ট, আমি একটু পরে ডিটেইলস দেখাবো তোমাদের। তারপর হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, অর্থাৎ যেসব ডেটা আমরা আউটপুটে দেখবো। তাহলে দেখো যে ডেটা স্টেটমেন্টে কি কি থাকতে পারে। টাইটেল স্টেটমেন্ট আমরা জানি, ফার্স্ট লাইনটা হচ্ছে টাইটেল স্টেটমেন্ট। তারপর ডেটা স্টেটমেন্টে আমরা যেমন রেজিস্টর, কোথায় যেন এই যে যেসব ভ্যালুগুলো আমরা এখানে প্রেজেন্ট করছি, এই প্রত্যেকটা এটাকে হচ্ছে ডেটা স্টেটমেন্ট। তাহলে এটা হচ্ছে টাইটেল স্টেটমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ডেটা স্টেটমেন্ট। এখন আসো তাহলে ডেটা স্টেটমেন্টটা তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। তারপর হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা এই সার্কিটটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে বিভিন্ন স্টেটমেন্ট যদি আমরা ইউজ করি, যেমন .op, আমরা যখন যদি এসিড কোনো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস
বা আমরা এসি সার্কিট যখন অ্যানালাইসিস করি তাহলে ওখানে তোমার ডট এসি বা ডট ডিসি, হ্যাঁ, এটা মেনশন করতে হবে, ঠিক আছে। তারপর ডট ডিসি স্টেটমেন্ট। এখন যেমন সুইপিং এর ক্ষেত্রে আমি একটু পরে এটা এক্সপ্লেন করি, দেন হচ্ছে আমি তোমাদের সার্কিটে ওখানে এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাবো। তাহলে ডট ডিসি স্টেটমেন্ট এগুলো হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, ওকে। আউটপুট স্টেটমেন্ট হচ্ছে তুমি অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট টু, কি বলে যে তুমি কি কি আউটপুট তুমি চাচ্ছ অ্যাকচুয়ালি এই সার্কিটে, হ্যাঁ, যে হোয়াট টাইপ অফ আউটপুট ইউ ওয়ান্ট টু গেট ফ্রম দিস সার্কিট, তুমি এই সার্কিট থেকে কি ধরনের আউটপুট বা ডেটা তুমি চাচ্ছ বা অ্যানালাইসিস করতে চাচ্ছ, সেটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, যেটা ডট প্রিন্ট কমান্ড দ্বারা কি বলে যে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে, ডট প্রিন্ট কমান্ড। তাহলে ডট প্রিন্ট থাকলে সেটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, ওকে। এখন আসো, তাহলে এটা হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে টাইটেল স্টেটমেন্ট, এটা হচ্ছে ডেটা স্টেটমেন্ট বা এলিমেন্ট স্টেটমেন্ট। এখন আসো কন্ট্রোল স্টেটমেন্ট। সো কন্ট্রোল স্টেটমেন্ট করার ক্ষেত্রে আমরা যেমন এই সার্কিটটা এই ডাটাগুলো লিখে যখন আমরা রান করলাম, রান করার পর কি যে ডিফল্ট মোডে জাস্ট প্রত্যেকটা নোড ভোল্টেজ আর কি সোর্স কারেন্ট আর টোটাল পাওয়ার ডিসিপেশনটা তুমি আউটপুটে দেখতে পাচ্ছ। সো এখন তুমি এটা যদি কন্ট্রোল করে ধরো সাপোজ ডট ডিসি, ডট ডিসি স্পেস, খেয়াল করো তোমার ডিসি সোর্স কত 20 ভোল্ট। হ্যাঁ, আমরা জানি যে ডিসি ভোল্টেজ ডিসি সার্কিটের ক্ষেত্রে তার ভোল্টেজটা কিন্তু ফিক্সড, ফ্রিকোয়েন্সি 0, তাই না? তার মানে 20 ভোল্ট একটা ভ্যালুর জন্যই সে ডাটাগুলো তোমাকে দেখাবে। সো সেক্ষেত্রে তুমি যদি এটাকে ভ্যারি করে মানে সুইপিং করাইতে চাও, যেমন ধরো আমি ডট ডিসি স্টেটমেন্ট দিয়ে সাপোজ 10 স্পেস 20, তার মানে 10 থেকে 20 ভোল্ট পর্যন্ত, হ্যাঁ, স্পেস স্টেপ সাইজ, তার মানে 2 2 করে একবার ধরো এই সার্কিটে তোমাকে আউটপুট দেখাবে 10 ভোল্টের জন্য, তারপর তোমাকে আউটপুটটা আসবে হচ্ছে 12 ভোল্টের জন্য, তারপর যখন সার্কিটের সোর্স ভোল্টেজ হবে হচ্ছে 14, 16, 18, 20, সেক্ষেত্রে এইভাবে স্টেপ ওয়াইজ বিভিন্ন সোর্স ভোল্টেজ দিয়ে তোমাকে সার্কিটের আউটপুট ফাইলটা আসবে। সেই জন্য ডট ডিসি, দেন হচ্ছে কি আমরা কাকে কন্ট্রোল করতেছি এখানে, ডট ডিসি ভিএস কে, তাই না? ভিএস দেখো আমি আগে এখানে স্মল ভিএস দিচ্ছি, তো সেক্ষেত্রে এখন আমি ক্যাপিটাল ভিএস দিচ্ছি, যদি দেই তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ আমরা জানি যে পিএসপাইস ইট ইজ নট এ কেস সেনসিটিভ সফটওয়্যার, ওকে। তাহলে দেখো ডিসি 10 20, তাহলে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট চলে গেল। এখন আসো যে আউটপুট স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্টের ক্ষেত্রে ডট প্রিন্ট কমান্ড দিতে হবে। তাহলে ডট PRINT প্রিন্ট, ডট প্রিন্ট, তুমি কি দেখতে চাচ্ছ, সাপোজ ধরো আমরা এই সার্কিটের কি বলে যে এই সার্কিটের ক্ষেত্রে এই 2 নম্বর নোড ভোল্টেজ, 2 নম্বর নোড ভোল্টেজ আমরা দেখতে চাচ্ছি, বা কি বলে যে এই আরবি বা আরসি, ঠিক আছে, বা আর এই রেজিস্টারের ভিতর দিয়ে কি বলে ফ্লোয়িং কারেন্টের ভ্যালুটা আমরা জানতে চাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি যা সরাসরি এখান থেকে যদি কপি করে তোমাদের দেখাই, তার মানে কি ডট ডিসি অর্থাৎ নোড এবং 1 এবং 2 এর মাঝে ডিসি ভোল্টেজটা তোমাকে প্রিন্ট করবে, ইভেন করতে পারো। তাহলে দেখো এটা সিমুলেশন কমপ্লিট। এখন আমি জাস্ট এটা একটু ফাইলটা দেখবো, দেখো এখানে চলে আসছে না, কারণ এটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, দেখো এটা সাইন্টিফিক ফরম্যাটে আছে, 1 ইনটু ই টু দি পাওয়ার 1, তার মানে কি 10, হ্যাঁ 1 ইনটু 10, তার মানে 10 ভোল্ট, কারণ আমরা সুইপ করছি কি 10 থেকে 20 স্টেপ সাইজ 2 করে। তাহলে দেখো প্রথমে হচ্ছে 10 ভোল্টের জন্য যখন সোর্স ভোল্টেজ 10, তখন তার 1 এবং 2 নোডের মাঝে ভোল্টেজ এত, আর আর ভিতর দিয়ে পাসিং কারেন্ট এত, হ্যাঁ। দেন হচ্ছে ভোল্টেজ যখন 12 ভোল্ট, 14 ভোল্ট, 16 ভোল্ট, 18 ভোল্ট, 20 ভোল্ট,
ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, লাইভ ক্লাসে আমরা আরো ডিটেইলস আলোচনা করবো। সো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোশ্চেন থাকে তোমরা এই পাস করতে পারো। ওকে, ওকে, এই ছিল মোটামুটি তোমাদের এক্সপেরিমেন্ট 1 নিয়ে যে টপিকস গুলো নিয়ে আলোচনা করলাম, এটা এতটুকুই। সো তোমরা যেটা করতে পারো যে নেক্সট লাইভ